নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিধায়ক শওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেফতার করলো পলিরহাট থানার পুলিশ। শাহাদাত বিশ্বাস বাড়ি শ্যামনগর, মোহাম্মদ রাজেব আলী মোল্লা বাড়ি উড়িয়াপাড়া এলাকায়। ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিকের সাথে। বাবলু, এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে? একদম বলে নাকি যে সৌমি যে ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি একের পর এক কিন্তু আগুন জ্বলতে শুরু করে দিয়েছিল, তেমনই কিন্তু ভাঙড়ের শওকত মোল্লা বিধায়কের গাড়ি লক্ষ্য করে যখন বোমা এবং গুলি ছোড়া হয়, তার কারণ হচ্ছে কি খয়রুলকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই খয়রুল রাতের অন্ধকারে পার্টির মিটিং ছেড়ে যাচ্ছিল, সেই সময় কি খয়রুলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো ভাঙচুর করে। সেই ভাঙচুরের জন্য আহত হয়েছে কিন্তু খয়রুলের দুই সঙ্গী। সেই সঙ্গীগুলোকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছে। সেই পরিস্থিতি দেখতে কিন্তু শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি কিন্তু যান। সেই যাওয়ার পরে কিন্তু যখন ফেরার পথে কিন্তু তার গাড়ি লক্ষ্য করে কিন্তু গুলি এবং তাজা বোমা ছোড়া হয়। সেই তাজা বোমা বা গুলির আঘাতে কিন্তু গাড়ির ক্ষতিতে কিছু অংশ হয়েছে। সেই পরিস্থিতিতে কিন্তু এলাকায় আতঙ্কিত পরিবেশ। তাছাড়াও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বলে রাখি, পুলিশ কিন্তু তৎপর, পুলিশ প্রশাসন কিন্তু একের পর এক চিরুনির মতো তল্লাশি শুরু করে দিয়েছে, যাতে কোনো ব্যক্তি না বাদ পড়ে। যারা দোষী হলেও তার শাস্তি ঘোষণা করে। আর ভোটের আগে এমন একটি ঘটনা যে ভাঙড় বারবার কিন্তু উত্তপ্ত হচ্ছে সৌমি, সেই একটা প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহল। আজকে দেখেছি যে লাল ঝান্ডা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে প্রতীকুর রহমান, যে দক্ষিণ চব্বিশ মাটিতে কিন্তু সিপিএন এর মূল কাণ্ডারি ছিল। দেখা গিয়েছে সেই কাণ্ডারি কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পরে সিপিএন এর শক্ত হাত যেটা ভেঙে গিয়েছে। অন্যদিকে কিন্তু ভাঙড়ে আইএসএফ কিন্তু ভাঙড়ে শক্ত ঘাঁটি দখল করেছে। সেইটাই অ্যাটাক কিন্তু তৃণমূলের উপর হচ্ছে, এটাই মনে করছে রাজনৈতিক মহল। সৌমি, ধন্যবাদ বাবলু। আপনারা সবাই আইএসএফ করেন। শওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে রীতিমতো বোমাবাজি এবং গুলি চালালো বেশ কয়েকজন। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে দুজন। তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে আজ তোলা হবে। আপনাদের যেমনটা জানাবো যে শনিবার রাতে ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে গুলি ও বোমাবাজি হয়েছিল এবং তার অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে ভাঙড়ের পলিরহাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা ও বোমার সুতুলি উদ্ধার করেছে পলিরহাট থানার পুলিশ। বিধায়ক শওকত মোল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় আইএসএফ জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। তবে আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আপনারা সবাই আইএসএফ করেন। দেখুন, আজকে সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, আমাদের দলের নেতা খয়রুল পলিরহাট 2 দক্ষিণ গাজীপুরে ওখানে একটা মিটিং করতে আসে। সেখানে মিটিং চলাকালীন ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। খয়রুলের নিজে ইনজিওর হয়, আরও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়, গাড়িও ভাঙচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে এখন এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে, আইসিইউতে অ্যাডমিশন আছে। এই ঘটনা ঘটার পর আমরা জিরনগাছা হসপিটালে আসি এবং সেখান থেকে পলিরহাট থানায় আমরা এফআইআরের জন্য এখানে আসি। এখান থেকে এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চাষ করে। সেই গাড়ি, আমার গাড়িটা এগিয়ে চলে যায়, পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায়। এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সাইডে আমরা আত্মরক্ষা করি। তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, বড়বাবু সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীকালে সেখান থেকেও
আরও দুখানা লাইভ বোমা সেখান থেকে পুলিশ রিকভার করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা নৌসাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে।